শেখ মোহাম্মদ আব্দুল হাই নাদভী হাফিজাহুল্লাহ। সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, পিএইচডি গবেষক, সাতকানিয়া বাইতুল শরফ আদর্শ ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, মসজিদে বাইতুল শরফ কারানীহাট সাতকানিয়ার সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ কাফিল উদ্দিন। আলোচনার শুরুতে মহাগ্রন্থ কালামে পাক থেকে তেলাওয়াত করে শোনাবে বাইতুল শরফ আখতারিয়া হেফজখানার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আবিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি, এখন আলোচনা নিয়ে আসছেন জনাব মাওলানা মুহাম্মদ কাফিল উদ্দিন, পিএইচডি গবেষক, সম্মানিত অধ্যক্ষ বাইতুল শরফ আদর্শ ফাজিল মাদ্রাসা সাতকানিয়া চট্টগ্রাম এবং সম্মানিত খতিব মসজিদে বাইতুল শরফ কারানীহাট সাতকানিয়া চট্টগ্রাম। ওনার আলোচনার বিষয় পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আজকের সৌভাগ্যক্রমে তিনি ওনার পিতামাতার সেই দায়িত্বটা একদম নগদ পালন করে এসেছেন। আপনারা দোয়া করবেন। ওনার আব্বা অসুস্থ, হাসপাতালে আছেন। আমি সামনের দিকে আর পরিচয় গেলাম না। প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা কাজী মুস্তাফিজুর রহমান সাহেব অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اے چہرہ زیبائے تو رشک بتان آزری ہر چند وصفت می کنم در حسن زابالا تری بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه تو از پری چابک تری وز برگ گل نازک تری وز ہر چگویم بہتری حقا عجائب دلبری بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصال আম্মা বাদ দীর্ঘ ঐতিহ্যে লালিত বাইতুশ শরফ এই দরবার আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ রাহবারে বাইতুশ শরফ কর্তৃক আয়োজিত নজরুল কোরআন মাহফিল ও ইফতার আয়োজন প্রথমবারের মতো আয়োজিত এই নূরানি ইমানি রোজাদার ভাই বন্ধুদের সাথে ইখওয়ানদের সাথে এবং দারুল আইতাম ইয়াতীমদের সাথে এই ইফতার মাহফিলের আয়োজনের নজরুল কোরআনের দর্স কোরআনের শিক্ষা এই মাসব্যাপী অনুষ্ঠানের আজকে উপস্থিত আছেন সম্মানিত সাহেবে সদর আমাদের সকলেরই আধ্যাত্মিক জগতের রাহবারে বাইতুশ শরফ আল্লামা শাহ আব্দুল হাই নদভী মাদাদাল্লাহু জিল্লাহু ফি হায়াতি
উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ জনাব ডক্টর ওলিউল্লাহ মুঈন সাহেব রাহমাত বারকাতুহু। আমার সামনে উপবিষ্ট মুহিব্বিনে বাইতুশ শরফ, ইখওয়ানে বাইতুশ শরফ, দূর দূরান্তে আপনারা যারা শুনছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহর শুকরিয়া আদায় করছি প্রথমবারের মতো এই আয়োজনে আমি নাখান্দা গোলামকে, আল্লাহর একটি নগণ্য গোলামকে এখানে আসার সুযোগ হয়েছে, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া জানাচ্ছি রাহবারে বাইতুশ শরফের আমাদেরকে এই রমাদানুল মুবারকের যে শিক্ষা, কোরআন নাজিলের যে শিক্ষা, হেদায়েতের যে শিক্ষা, এটি যেন মাসব্যাপী চলমান থাকে, এই ব্যবস্থাপনা যিনি গ্রহণ করেছেন, একই সাথে তিনি কাফিলুল ইয়াতীমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। যে ইয়াতীমদের অভিভাবকত্ব, এখানে সাহুর, ইফতারি, তারাবি, তাহাজ্জুদ, জিকির আজকার, আলোচনা, কোরআনের শিক্ষা, দরস তদরিস ইত্যাদি ইত্যাদির যেই প্যাকেজ রমাদানুল মুবারকের যে নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন, সেখানে তিনি আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, আমাদেরকে ব্যবস্থাপনার শোনার সুযোগ দিয়েছেন। সেজন্য ওনার শুকরিয়া আদায় করছি। মুআজ্জাজ হাজিরিন, আমার সামনে একটি নির্দিষ্ট বিষয় আপনারা শুনেছেন। এই বিষয়ের পূর্বে, আলোচনার পূর্বেই সংক্ষিপ্ত পরিসরে ভূমিকা স্বরূপ একটু কথা বলতে চাই। আজকে মুসলমানদের হৃদয়ে আগুন জ্বলছে, মুসলমানরা ব্যথিত হয়েছে। রমাদানুল মুবারকের এই শান্তশিষ্ট পরিবেশে, যেখানে মাওলুদুল আউলিয়া, অসংখ্য আউলিয়া ইকরাম আজমাইন রহমতুল্লাহ আলাইহিম আজমাইনদের পদচারণার ভূমি, সালমান আল ফার্সির জন্মভূমি, সে পারস্যে আজকে আগুনের লেলিহান শিখা জ্বলছে। গণতন্ত্রের নাম দিয়ে এই মোড়কে স্লোগানে সাম্রাজ্যবাদ, জায়নবাদ, তেল আবিবের নিকৃষ্ট শয়তান রূপী তারা বসে পবিত্র ভূমি, অসংখ্য আউলিয়া ইকরামের পদচারণ ভূমি পারস্যে নিরীহী মানার স্কুলে হামলার মাধ্যমে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? আজকে শুধু ইরানে আগুন জ্বালা হয় নাই, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পূর্ব পাশ্চাত্যে, উত্তর দক্ষিণে, যেখানেই মুসলমানদের আবাস, যেখানেই মুসলমানদের পদচারণা রয়েছে, আল্লাহর বান্দারা রয়েছেন, তাদের হৃদয়ে আজকে আগুন জ্বলছে। আপনারা যদি ইতিহাস দেখেন, যেই পারস্য, যেখান থেকে অসংখ্য আউলিয়া ইকরাম জন্ম হয়েছে, এই যেই তরিকতের এই সবক, সিয়াসত, তরিকত, খেলাফত, ইমামতের যে একটি মোহনা তৈরি হয়েছিল, সেই মোহনায় আজকে তাদের নেতৃবৃন্দকে শাহাদত শহীদ করার মাধ্যমে আজকে তাদের নেতৃত্বকে খর্ব করার চক্রান্ত হচ্ছে, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন এই মুহিব্বিনে বাইতুশ শরফ, ইখওয়ানে তরিকত, যেই পারস্যে মনসুর আল হাল্লাজ, যেখানে মোল্লা সদরা, যেখানে শামস তিবরিজি, যেখানে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই, যেখানে শেখ সাদি, যেখানে জালালউদ্দিন রুমি, যেখানে জুনাইদ বাগদাদি রাহিমাল্লাহু আজমাইন, যেখানে ইমাম আল গাজ্জালির মতো অসংখ্য দার্শনিক, চিন্তাবিদ, তরিকতের যারা এই প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়েছিলেন, তাদের এই জন্মভূমিতে আগুন জ্বালানো হয়েছে। প্রিয় ভাইয়েরা,
এমনি মুহূর্তে আজকে আমরা ধিক্কার এবং নিন্দা জানাই, এই তরিকতের দরবার থেকে আমরা ব্যথিত হয়েছি, আমরা রক্তাক্ত হয়েছি, মজলুম হয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে যেভাবে মূল নীতি হিসাবে রাষ্ট্র পরিচালনায়, রাজনীতি পরিচালনায়, যুদ্ধ বিগ্রহ পরিচালনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মূল নীতি পেশ করেছিলেন, আমরা দেখতে পেয়েছি এই পার্সিয়ানরা অত্যন্ত মেধাবী জাতি, তারা সেটিকে অনুসরণ করেছিলেন। আল্লাহ রসুল বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতামান্নাউ লিকা আল আদুফি, যে তোমরা শত্রুর মুখোমুখি হওয়াকে পছন্দ করিও না। ফাইযা লাকীতুম, যদি তোমাদের সাক্ষাৎ হয়ে যায়, যদি তোমরা আক্রান্ত হয়ে পড়ো, ফাসবুতু, দৃঢ় পদে তোমরা তোমাদের শক্তি সামর্থ্য নিয়ে তোমরা সেখানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মূলনীতি আজকে সমগ্র বিশ্বব্যাপী মুসলমানদের, যেখানেই মুসলিম কমিউনিটিগুলো আছে, আজকে সাম্রাজ্যবাদ, ইহুদিবাদ, জায়নবাদী গোষ্ঠী প্যালেস্টাইনে, সিরিয়ায়, এরপরে ইরানে, ইরাকে, লিবিয়ায়, প্রত্যেকটি মুসলিম এলাকাগুলোতে তারা আজকে টার্গেট করেছে। এখান থেকে বাঁচতে হলে আমাদের এই তরিকতের, এই দরবার থেকে যে ঐক্যের সূচনা, সেই ঐক্যের সকল পথ এবং মতকে একদিকে একই পথে এবং পন্থায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে সমগ্র উম্মাকে ঐক্যবদ্ধ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকে যেই সাম্যের শিক্ষা, যে ঐক্যের শিক্ষা এখানে আমাদেরকে দিচ্ছেন, এখানে আত্রাফ আশরাফ, এখানে ধনী দরিদ্র একই টাইমে সাহরি করে, একই টাইমে ইফতার করে, একই টাইমে ইমামের কমান্ড, ইমামের আল্লাহু আকবার তাকবীর ইক্তেদাকে তারা যেভাবে অনুসরণ করে, অনুরূপভাবে সমগ্র বিশ্ব মুসলিমদেরকেও আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও উত্তম শাহাদতের উত্তম মর্যাদা আল্লাহ তাদেরকে দান করুন, আমিন। একই সাথে যারা এই মুসলমানদেরকে যারা সহযোগিতা করছে, আল্লাহ যেন তাদেরকেও, আমাদেরকেও আল্লাহ যেন তাদেরকে সহযোগিতা করেন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আসুন, আমার একটি বিষয় এখানে নির্ধারিত হয়েছে, আপনারা জানেন, এটি হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, যেটাকে আমরা বলতে পারি ইসলামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেটা ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদানুল মুবারকের এই মাস, এটি কোরআন নাজিলের মাস, আর কোরআন মানুষকে হেদায়েত দেয়, পথ নির্দেশিকা দেয়, গাইড করে, গাইডলাইন দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত শিক্ষা, ইসলাম যে একটি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মানুষের আধ্যাত্মিক জীবন, মানুষের নৈতিক জীবন, মানুষের আকীদাগত বিশ্বাসগত বিধান, মানুষের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সকল বিধানের যে সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্র্যাকটিক্যালি শেখার একটি মৌসুম এই রমাদানুল মুবারকে দিয়েছেন কোরআন নাজিলের মাধ্যমে। সেই ইসলামের শিক্ষাকে যদি আমরা মৌলিকভাবে ভাগ করি, তাহলে তিনটি ধাপে আমরা নিতে পারি। প্রথম নম্বর আমাদের আছে একজন মুমিনের, মুসলমান ব্যক্তির এক নম্বরের যে বিষয়টা, তার আকীদা এবং বিশ্বাসকে বিশুদ্ধ করতে হবে, ইসলামের শিক্ষা এবং স্পিরিট। সেই মুসলমানদের আকীদা বিশ্বাসে ফেরেশতা, জিন, আত্মা, নফস, রূহ, কলব, কিয়ামত, হাসর, নসর, কবর, মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, সিফাত, হুকুক, ইখতিয়ার ইত্যাদি ইত্যাদি বিষয় সেখানে অন্তর্ভুক্ত। ইসলামের মৌলিক বিধিবিধানগুলো এই আকীদা বিশ্বাসের ভিতরে অন্তর্ভুক্ত। এরপরে যদি দ্বিতীয় ধাপে আমরা দেখি, ইসলামের কিছু নৈতিক বিধান আছে, প্রত্যেক ব্যক্তিকে ইসলাম শিক্ষা দেয় নৈতিকভাবে উন্নত হতে। সেখানে কি আছে? সেখানে আছে হালাল এবং হারাম, বৈধ অবৈধ, আদেশ নিষেধ, ইসলামের যে খাদ্য ব্যবস্থাপনা, আমরা যে আহার বিহার করি, সেখানে ইসলামের শিক্ষা, ইসলামের কনসেপ্ট,
ইসলামের বিধিনিষেধ, কোন বস্তুটি হালাল কোন বস্তুটি হারাম, এবং মাদকদ্রব্য, যৌন নৈতিকতা, সেখানে আছে পোশাক পরিচ্ছেদের শিষ্টাচারের বিধান আমাদের দৃষ্টিতে। এরপরে একজন মানুষের নৈতিকতা চর্চার জন্য তাকওয়া, ইখলাস, আমানতদারিতা, সত্যবাদিতা, বিনয় নম্রতা, আত্মমর্যাদাবোধ, সহানুভূতি, ক্ষমাশীলতা, এরপরে আমাদের আত্মার পরিশুদ্ধি, গুণ, বিভিন্ন ধরনের ধৈর্য, আমাদের পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করা, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে প্রত্যেক মানুষের একটি নৈতিক শিক্ষা, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন শিক্ষার মাধ্যমে, প্র্যাকটিক্যাল শিক্ষা, রিজার শিক্ষা, সিয়ামের শিক্ষা, আমাদের সালাতের শিক্ষা, হজের শিক্ষা, আমাদেরকে যাকাতের বিধিবিধানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন। এরপরে তৃতীয় ধাপে যদি ইসলামের শিক্ষাগুলোকে আমরা দেখি, সেখানে আছে ইসলামের সামাজিক বিধান। এই সামাজিক বিধানের যে আলোকপাত, ব্যবস্থাপনা, সেখানের ভিতরে আছে আমাদের মানব ভ্রাতৃত্ব, উখুওয়াত, ইসলামের যে পারিবারিক ব্যবস্থাপনা, এরপরে আমাদের বিয়ে শাদী, দাম্পত্য জীবন, এরপরে পিতা মাতার তাদের অধিকার কর্তব্য, সন্তানের অধিকার কর্তব্য, এরপরে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, পারস্পরিক অধিকার সংক্রান্ত ইত্যাদি হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থাপনার, সামাজিক শিক্ষার অন্তর্ভুক্ত। আমরা কি বলেছি বুঝতে পেরেছেন আপনারা? যে তিনটি মৌলিক শিক্ষার তৃতীয় ধাপের যে বিষয়, সামাজিক শিক্ষার অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে আজকের যে আমাদের যে পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য, যেটাকে আমরা এক কথায় বলতে পারি প্যারেন্টিং। আচ্ছা, একটা আইকিউ আপনাদের সাথে একটু শেয়ার করি, সময় অত্যন্ত কম, একটু মনোযোগ দিতে হবে। আমরা তো এখানে অধিকাংশই দেখতে পাচ্ছি সমান সমান, আমরা সন্তানরাই বেশি বোধহয়, ঠিক না? মা বাবা কম তুলনামূলক, উপস্থিতির ক্ষেত্রে সন্তান সন্ততিরাই বেশি। আচ্ছা, আমরা একটা প্রশ্ন রাখি আমাদের সকলের কাছে, পৃথিবীতে সম্পর্কের দিক থেকে পিতামাতার সম্পর্ক আগে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক আগে? আপনাদের কি বলছি, বলবেন? একটু কঠিন প্রশ্ন হয়ে গেল। জি, আমাদের পৃথিবীতে সম্পর্কের দিক থেকে দৃষ্টিকোণে পিতামাতা আগে হয় না, আগে কি হয় বলেন? আগে কি হয়? স্বামী স্ত্রী। হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম, তারা উভয়ে কি ছিলেন? আওয়াজ করতে হবে, কি ছিলেন? স্বামী স্ত্রী। এরপরে হযরত শীশ আলাইহিস সালাম, এরপরে হাবিল, কাবিল ইত্যাদি ইত্যাদি যেগুলো আসতেছে, আমরা সকলেই বনি আদম। বনি আদম মানে আদমের সন্তান। তাহলে কি পিতামাতা আগে আসলো না স্বামী স্ত্রী? অর্থাৎ সম্পর্কটা তৈরি হওয়ার দৃষ্টিকোণে স্বামী স্ত্রীর সম্পর্কটা আগে তৈরি হয়। এরপরে স্বামী স্ত্রীর ঔরসে, তাদের গর্ভে আল্লাহর হুকুমে পৃথিবীতে যদি কোনো ফসল আসে, সেটিকে আমরা সন্তান অথবা সন্ততি বলি, ঠিক না? তাহলে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক এবং হক অধিকার রক্ষার মাধ্যমে তারা পৃথিবীতে তৃতীয় আরেকজন এই সম্পর্কের ভিত্তি স্থাপনকারী, সম্পর্ককে মজবুতকারী আরেকটি সম্পর্ক তৈরি হয়, তারা পিতামাতা হিসেবে পৃথিবীতে পরিণত হয়, ঠিক না? তাহলে প্রথম ধাপের যে অধিকার এবং কর্তব্য, সেটি মূলত পিতামাতার উপর। সন্তান যখন নাবালক থাকে, কৈশোরে থাকে, অবুঝ থাকে, মুকাল্লাফ বিশ্বরা যতক্ষণ হয় না, অর্থাৎ শরীয়তের বিধিবিধান যতক্ষণ পর্যন্ত না কার্যকরী না হয়, এক কথায় সেই সন্তান যতক্ষণ না যৌবন প্রাপ্ত হয়, ততক্ষণ পর্যন্ত তিনি পিতামাতার অধীনে থাকেন, পিতামাতার দায়িত্ব এবং কর্তব্যে থাকেন। কথা কি বুঝে আসছে? এই পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য, এটিকেও প্যারেন্টিং এর অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে যদি কোরআনের যে শিক্ষা, ইসলামের যে কনসেপ্ট, প্যারেন্টিং এর যে ব্যবস্থাপনা, সেটি যদি আমাদের জাতীয় ন্যাশনাল কারিকুলামে যদি আলোচিত হতো, শুধুমাত্র এই মাদ্রাসা সিলেবাস না পড়েও, স্কুলে পড়ালেখা করেও,
কলেজে সাধারণ শিক্ষায় কারিগরিতে পড়ালেখা করার মাধ্যমেও আজকে সত্যিকার সন্তান হিসাবে আমাদের সন্তানরা গড়ে উঠত। কোনো ঐশী পৃথিবীতে জন্মগ্রহণ করতো না বাংলাদেশে। কোনো সন্তান তার মায়ের বুকে ছুরি চালাতো না, তার পিতার গলায় ছুরি চালানোর এই দৃষ্টতা, এই ধরনের অপরাধ এবং গুস্তাখি করার সাহস পেত না, যদি সন্তানরা যদি সত্যিকার অর্থে পিতামাতার কাছ থেকে কোরআনের শিক্ষা তারা যদি পেত। ঠিক কিনা? ঠিক। তাহলে আমরা যারা আজকে পিতামাতারা আছি, প্যারেন্টিং এর ভিতরে আমাদের পিতামাতার কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আজকে থেকে আমরা শিক্ষা নেব, যেহেতু এই 30 দিন ব্যাপী আলোচনার ভিতরে প্যারেন্টিং এর যে বিষয়, এটি শুধু সন্তানের উপর পিতামাতার দায়িত্ব শুধু এমন কিন্তু নয়, বরং প্রাইমারি হিসাবে প্রাথমিকভাবে প্রত্যেকটি সন্তানকে সুসন্তান হিসাবে, আদর্শ নাগরিক তৈরিকারী গড়ার কারিগর হিসাবে পিতামাতাকে প্রথম উস্তাদ, পিতামাতাকে প্রথম প্রতিষ্ঠান, পিতামাতাকে এই কোরআনের শিক্ষায় আলোকিত করতে হবে। তার এই অধিকারটি প্রথমেই প্রতিষ্ঠিত হয় মা যখন গর্ভবতী হয়ে যায়। তখন মা অর্থাৎ স্ত্রী হিসাবে সেই সন্তানের প্রতি কি দায়িত্ব, কর্তব্য, গর্ভ থাকা অবস্থায় দুনিয়াতে আসার পরে যখন পিতামাতার অধিকার প্রতিষ্ঠা হলো, প্রথম নম্বর যে অধিকার সেটি কি? প্রথম নম্বর অধিকার হচ্ছে আজান শুনিয়ে দেওয়া। সকলে বলি না সুবহানাল্লাহ। আজান শুনিয়ে দেওয়া, এই আজানের আহ্বান কানে প্রদান করার মাধ্যমে পিতামাতার অধিকারটি, সন্তানের অধিকারটি, পিতামাতার দায়িত্ব এবং কর্তব্যটি সন্তানের উপর বর্তায়। এভাবে 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 করে ধাপে ধাপে সন্তান যখন বড় হয়ে যায়, এখন পিতামাতা তার আগের যৌবন অবস্থায় থাকে না, বার্ধক্যে পৌঁছে যায়। ঠিক কিনা? এখন যখন পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, অথবা সন্তান যখন যৌবন প্রাপ্ত হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন তার কি দায়িত্ব? পবিত্র কোরআনে আল ওয়ালিদাইন বিররুল ওয়ালিদাইন এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 8টি সূরায় 17 বার আল ওয়ালিদাইন শব্দটি ব্যবহার করেছে। পিতামাতার অধিকার এবং দায়িত্ব কর্তব্য পালনের জন্য সন্তানের উপর কি দায়িত্ব এবং কর্তব্য বর্তায়, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17টির অধিক জায়গায় আল্লাহ ব্যবহার করেছে। এমনকি শুধু তাই নয়, আল্লাহর যত নবী রাসূলরা এসেছেন তাদের সকলের বৈশিষ্ট্য ছিল, দায়িত্ব ছিল, তাদের সকলের এই চরিত্রগুলো ছিল, তারা সকলেই পিতামাতার সাথে সদ্ব্যবহার করেছেন। হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে সূরা মারইয়ামে বলা হয়েছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাকে আদেশ করেছেন যে তিনি যেন তার আল্লাহর বিধিবিধান পালনের সাথে সাথে পিতামাতার প্রতি তার যে অধিকার, দায়িত্ব, কর্তব্য, এগুলো যেন বাররান ওয়া বাররান বিওয়ালিদাই, পিতামাতার সাথে সদাচরণ করা, ইহসান করা, দয়া পরবশ হওয়া, অনুগ্রহ প্রাপ্ত হওয়া, ভ্রাতৃত্ব, মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা, যত ধরনের এই বৈশিষ্ট্য রয়েছে সবগুলো পিতামাতার জন্য উজাড় করে দেওয়ার কথা সকল আম্বিয়া ইকরাম আলাইহিস সালামের এই বৈশিষ্ট্যটা ছিল। এভাবে করে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন 31 নম্বর 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ আমি যতদিন বেঁচে থাকি, মা দুমতু হাইয়া, আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন ওয়া বাররাম বিওয়ালিদাই, আমি যেন আমার পিতামাতার প্রতি, তার পিতামাতার প্রতি সদাচরণের জন্য আমি আদেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন এই কথা। হযরত ঈসা আলাইহিস সালামকেও তিনি শিশু অবস্থায় নিজের মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেছেন, তিনি স্বীকৃতি দিয়েছেন। হযরত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট্ট অবস্থায় এতিম হয়ে গিয়েছিলেন, পিতামাতার সেবা করার সুযোগ পাননি। আল্লাহ রাসূলের একজন দুগ্ধ মাতা, আল্লাহ রাসূল আল উম্মু বিররাদা, দুগ্ধ মাতা ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখা যাচ্ছে ইতিহাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে এই মাকে সম্মান জানিয়েছেন, নিজের চাদর তিনি সামনে এগিয়ে দিয়ে
আকায়ে নামদার, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, যিনি সকল নবীদের সর্দার, তিনি মা হিসাবে একজন দুধ পাতাকে সম্মান জানিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এভাবে করে আমরা যদি দেখি ইসলামের ইতিহাসে সন্তানের উপরে মৌলিকভাবে 4টি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। পবিত্র কোরআনের এই আয়াতগুলো যদি আমরা এখানে তেলাওয়াত করি, আলোচনা করি, সময় আমাদের সহযোগিতা করবে না। সেজন্য আসুন আমরা এই ফজিলত বর্ণনার পূর্বে পিতামাতার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, মৌলিকভাবে 4টি দায়িত্ব এবং কর্তব্য আমরা এখানে আলোচনা করি। সন্তানের উপরে 1 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো যে সন্তান সে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আমাদের এখানে যত বন্ধু বান্ধবরা এসেছি, যত সন্তানরা এসেছি, আমাদের যাদের মা বাবা আছে, 1 নম্বরের ফরজ এবং দায়িত্ব কর্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের ভিতরে এই কথা বলেছেন, সূরা বনী ইসরাইলের ভিতরে এই কথা বলছেন। কি বলছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন আল্লাহর ইবাদতের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত হক অধিকার, আল্লাহর আনুগত্যের পরে 1 নম্বর সামাজিক সদাচরণ হিসাবে 1 নম্বরের হকদার অধিকার প্রাপ্ত হয় কে? আমাদের পিতামাতা। এই পিতামাতার প্রতি সদাচরণ করা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটু আগিয়ে বলেছেন, আগ বাড়িয়ে বলেছেন, ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। শুধু সদাচরণ করা এটা আদেশমূলক, শুধু এই কাজ করলেই হবে না, বরং তাদের সাথে দুর্ব্যবহার, তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ, তাদের সাথে বেয়াদফিমূলক আচরণ, অবাধ্যমূলক আচরণ, এগুলো থেকে পরিহার করতে হবে। এমনকি কথা বলার বাচনভঙ্গি, তাদের সাথে আদব শিষ্টাচার, তাদের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের সাথে কথা বলার ধরন এবং ডিজাইন, এখানে যেন আমরা এই সীমারেখাটুকু আমরা যেন পালন করি। কথা বলতে গিয়ে তাদের কাছে বিরক্তি সূচক কোনো শব্দ, উফ সূচক কোনো শব্দ, এই ধরনের ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমকি দিয়ে কথা বলা, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলা, তাদেরকে হুমকি দিয়ে কথা বলা, তাদেরকে নির্বাসনে পাঠানো, তাদের জন্য একটু বলেন না কি আশ্রম তৈরি হয়েছে এখন? বৃদ্ধাশ্রম। নাউজুবিল্লাহ বলবেন না? বৃদ্ধাশ্রমে পাঠানো, এই সকল কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে। আজকে যে শিক্ষা ব্যবস্থা, যে প্যারেন্টিং এর আলোচনা, পবিত্র কোরআনের যে শিক্ষা, ও পৃথিবীর মা বাবারা, আজকে নতুন গভর্নমেন্ট আমাদের এই দেশে এসেছে, আমরা আশা রাখবো, আমরা আশায় বুক বাঁধি, আপনারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন, এই প্যারেন্টিং এর পিতামাতার প্রতি যে অধিকার এবং কর্তব্য, মৌলিক যে অধিকারগুলো সন্তানের প্রতি কি অধিকার এবং দায়িত্ব পিতামাতার উপর অর্পিত হয়েছে, এগুলো যদি আমরা আমাদের সিলেবাসে, কারিকুলামে যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের এই সন্তানগুলো পথভ্রষ্ট হবে না, এই সন্তানগুলো পিতামাতার অবদ্ধাচরণ করবে না, এই সন্তানগুলো কোরআনের আলোকে আলোকিত হবে, এই সন্তানগুলো নবীর চরিত্রে তারা বৈশিষ্ট্যমণ্ডিত হবে। ঠিক কিনা? আসুন প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বরের যে দায়িত্ব এবং কর্তব্য, তাদের সাথে সদাচরণ করা। এরপরে 2 নম্বরের বিষয় হচ্ছে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের জন্য অর্থ ব্যয় করা। তাদের সম্পদ, আপনার সম্পদ, সন্তানের সম্পদগুলো কাদের জন্য ব্যয় করতে হবে? পিতামাতার জন্য ব্যয় করতে হবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 215 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনার কাছে লোকেরা এসে জিজ্ঞেস করেছে, কি তোমার জন্য কি
তোমরা কি খরচ করবে, কোথায় খরচ করবে? হে নবী, আপনি বলে দেন তোমাদের সম্পদগুলো তোমরা ব্যয় করবে। কুল মা আনফাকতুম, তোমরা যা ব্যয় করো এর 1 নম্বর সামাজিক অধিকারের ক্ষেত্রে 1 নম্বরে হকদার হচ্ছেন আল ওয়ালিদাইন, পিতামাতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পিতামাতা, সন্তান যদি উপার্জন উপযোগী হয়, সন্তান যদি উপার্জনের ক্ষমতা, ক্যাপাবিলিটি যখন থাকবে সন্তানে, তখন এই পিতামাতার জন্য তার সম্পদগুলো ব্যয় করা এটি তার দ্বিতীয় নম্বরে দায়িত্ব এবং কর্তব্য। এরপরে প্রিয় ভাইয়েরা, পিতামাতার তৃতীয় নম্বর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পিতামাতার অবাধ্যাচরণ করা, অবাধ্য হওয়া। এটি আকবরুল কাবায়ের, এটি অনেক বড় গুনাহের কাজ, অনেক বড় শাস্তির কাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলছেন, মিনাল কাবাইরি শাতামুর রাজুলি ওয়ালিদাইহি। দেখেন, আমরা নিজেরা অনেক সময় পিতামাতাকে গালি দিই না, কিন্তু গালি দেওয়ার কারণ হয়ে যায়। কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে, দেখো আমার সাহাবায়ে কিরাম, যে অনেক সময় তোমরা তোমাদের পিতামাতাকে গালি দাও। তখন সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাল ইয়াশতুমুর রাজুলু ওয়ালিদাই, সন্তান কি পিতামাতাকে গালি দিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাম, অবশ্যই। এর প্রকার প্রকৃতি কি রকম? বলছেন যে ইয়াসুব্বুর রাজু আবার রাজুলু ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। অর্থাৎ আপনি যখন অন্যের পিতামাতাকে যখন গালি দেবেন, আমাদের দেশে গালির অনেকগুলো পরিভাষা আছে, আছে না নাই? বিভিন্ন ধরনের কদর্যমূলক অশ্লীল কথাবার্তা পিতামাতাকে আমরা গালি দিই, অন্যের মা বাবাকে গালি দিই। তখন যখন আপনি গালি দিলেন, নিশ্চয়ই সে বসে থাকেনি, সে আপনার পিতামাতাকে উত্তর রিপিট করলো। আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তি অপর ব্যক্তিকে গালি দিল, আর সেও সেই গালি তার মা বাবাকেও গালি দিয়ে দিল, তার মাতাকে গালি দিয়ে দিল, তার বাবাকে গালি দিয়ে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের সামাজিক শিষ্টাচারের ভিতরে, কথাবার্তায়, আমাদের সামাজিক লেনদেনের ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টাকে খুব তুচ্ছ ভাবি। অথচ আপনার পিতামাতা আপনার কাছে সদাচরণ পাবে, আপনার পিতামাতা আপনার পক্ষ থেকে গালি শোনানোর উপকরণ হিসেবে কখনোই বিবেচিত হবে না। আপনি অন্যের পিতামাতাকে গালি দেওয়া বন্ধ করুন, আপনার পিতামাতা নিশ্চয়ই অন্য কেউ আপনার পিতামাতাকে গালি দেওয়া থেকে বিরত থাকবে। আল্লাহ রাসূলের হাদিস সেটা আমাদেরকে শিখায়। চতুর্থ নম্বরের যে দায়িত্ব এবং কর্তব্য, প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে অনেকের পিতামাতা আমাদের দুনিয়া থেকে চলে যায়, ঠিক কিনা? আমরা যারা এখন মা বাবার পর্যায়ে যারা উপনীত হয়েছে, এই বয়সে যারা এসেছি, আমাদের অনেকেরই পিতামাতা নাই। তো এখন আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না মিন আবাররিল বিররি সিলাতার রাজুলি আহলা উদ্দি আবিহি বাদা আন ইউয়াল্লিয়া, যে পিতামাতার ইন্তেকালের পরে এই পিতামাতার প্রতি সদাচরণ, তার বন্ধু বান্ধবের সাথে সদাচরণ করা, এটি হচ্ছে পিতামাতার ইন্তেকালের পরেই এটি হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ। বলি না সুবহানাল্লাহ? এমন নয় আমাদের পিতামাতা লোকচক্ষুর অন্তরালে চলে গেল, সে সফরে গেল, বিদেশে গেল, আমার দৃষ্টির অন্তরালে চলে গেল, তার মধ্যে আমাদের মধ্যে গ্যাপ তৈরি হলো, দূরত্ব তৈরি হলো, তাহলে পিতামাতা আমাদের কাছে সদাচরণ পেল না, তা কিন্তু নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরস্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত এই ব্যবস্থাপনা চালু করেছেন। যাদের পিতামাতা ইন্তেকাল হয়ে গিয়েছে, শুনে রাখো, তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তোমরা তোমাদের পিতার বন্ধু বান্ধবদের সাথে সদাচরণ করবা। আরেকটি লম্বা হাদিসের বর্ণনা, বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহির বর্ণনা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে যে একজন ব্যক্তি রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা তো তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার হাল্লাকা আবারুন, আমার কি কোনো সদাচরণ করার উপায় আছে নাকি, যেটি করলে পরে আমার পিতামাতা আমার আখিরাতে যার গন্তব্য হয়ে গিয়েছে কবরবাসী পিতামাতার সাথে সদাচরণ করা হবে, এরকম কোনো ব্যবস্থাপনা আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 4টি দায়িত্ব বললেন। কয়টি? 4টি। 1 নম্বর, তার মধ্যে 1 নম্বর বলছেন যে আল্লাহর পিতামাতার ওসিয়ত পূর্ণ করা। 1 নম্বর হচ্ছে দোয়া এবং ইস্তেগফার করা। বলেন, 1 নম্বর কি করা? দোয়া এবং ইস্তেগফার করা। আমাদের মা বাবা যাদের চলে গেছে, আমরা নিজেদেরকে এতিম অসহায় ভাবি, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব কর্তব্য হিসেবে 1 নম্বরে দিয়েছেন যে তাদের জন্য দোয়া এবং ইস্তেগফার করতে হবে। কি বলতে হবে সেটিও আল্লাহর ভাষায় আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কি বলেছেন? ওয়াকুল রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আমরা সকলেই পড়ি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দৈনন্দিন অন্তত 5 ওয়াক্ত 5 বার আমরা যখন হাত তুলি আল্লাহর দরবারে, আমাদের এই মেহেরবান, আমাদের প্রতি দয়ালু, স্নেহশীল, যিনি নিজে না পড়েও সন্তানকে পড়িয়েছেন, যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়িয়েছেন, নিজের সুখ সন্তান এগুলোকে ভুলে গিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য যে সারা জীবন পরিশ্রম করেছেন, যিনি তার তিল তিল করে সঞ্চয়, সম্পদ, সৌন্দর্য, রূপ সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছেন সন্তানের কল্যাণের জন্য, এই পিতামাতার জন্য ইন্তেকালের পরে আমাদের এই দোয়াটি করা 1 নম্বরের দায়িত্ব। 2 নম্বরে হচ্ছে পিতামাতা যদি ওসিয়ত করে যায়, কোনো ওসিয়ত, কোনো উপদেশ দিয়ে যায়, সে ওসিয়ত পূর্ণ করা, এটি হচ্ছে সন্তানের উপর দায়িত্ব। 3 নম্বরের যে দায়িত্ব সন্তানের উপর, যে মায়ের যত বান্ধবী, বাবার যত বন্ধু আছে তাদের সাথে সদাচরণ করা, যদি সম্ভব হয় বাবার ভাই যারা আছে, চাচা, হ্যাঁ, এই র্যাঙ্কের যারা আছেন, খালু আছে, আঙ্কেলরা আছেন, তাদের সাথে সদাচরণ করা, বড় আব্বু আছেন তাদের সাথে সদাচরণ করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদেরকে উপঢৌকন দেওয়া, তাদেরকে হাদিয়া দেওয়া, তাদের থেকে দোয়া নেওয়া, ইত্যাদি ইত্যাদি। আর মায়ের দিক থেকে, মায়ের যদি বোন থাকে, খালা থাকে আপনার, যদি তাহলে এই র্যাঙ্কের যারা আছেন, ফুফু যদি থাকে, বাবার এই যে বোন, তাদের সাথে সদাচরণ করা, তাদেরকে উপঢৌকন দেওয়া, তাদেরকে হাদিয়া দেওয়া, তাদেরকে সম্মান দেওয়া, তাদের সেবা শুশ্রূষা করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করা, ইত্যাদি ইত্যাদি হচ্ছে এটি পিতামাতার উপর, সন্তানের উপর দায়িত্ব। 2 নম্বরের যে দায়িত্ব। 3 নম্বরের দায়িত্ব। 4 নম্বরের যে দায়িত্ব সেটি হচ্ছে মা বাবা এবং তার আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ। মা বাবার যত আত্মীয় বন্ধু বান্ধব আছে, দূরবর্তী আত্মীয় স্বজন আছে, তাদের সাথে সদাচরণ করা, এটি হচ্ছে সন্তানের উপর দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, আপনাদের উপরে সংক্ষিপ্ত পরিসরে যেই কথাটুকু বলতে চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে এই মা বাবার প্রতি ইহসান করা, তাদের সাথে শুকর করা, তাদের সাথে দোয়া করা, তাদের সাথে অন্যায় আচরণ, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো, তাদেরকে হুমকি ধমকি দেওয়া, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের অসৌজন্যমূলক, অসদাচরণমূলক কাজ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের জন্য হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন সূরা আল বাকারায়, সূরা নিসায়, সূরা আল আনআমে, সূরা ইসরার ভিতরে, সূরা লুকমানের ভিতরে, সূরা আনকাবুতের ভিতরে, অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের ভিতরে অসংখ্যবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। আসুন প্রিয় ভাইরা, আমরা যারা পিতামাতার স্নেহ বঞ্চিত, আমরা যারা ইতিম হয়ে গিয়েছি, পিতামাতার ছায়া আমাদের উপর থেকে চলে গিয়েছে, আমরা যেন এই মা বাবার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য, তাদের জন্য সার্বক্ষণিক দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমরা তো শুধু মনে করি, আলহামদুলিল্লাহ, আমরা সবসময় মনে করি যে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল হয়, ঠিক কিনা? এটা মনে করাটা ঠিক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে কবুল করেন, যেখানে কোনো পর্দা থাকে না। তন্মধ্যে একজন হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া। কার দোয়া? মজলুমের দোয়া, যে অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পর্দা ব্যতীত সরাসরি আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিতামাতার দোয়া সন্তানের জন্য হকের ভিতরে আল্লাহ দোয়া কবুল করে নেন। বলি না আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের যাদের মা বাবা আছে, আমাদের দায়িত্ব কর্তব্য হবে আমরা এই পিতামাতার কাছে গিয়ে নিজে দোয়া চাইব। দোয়া চাওয়ার যত উপায় উপকরণ আছে সেগুলো আমরা অবলম্বন করব, তাদের সাথে সদাচরণ আমরা করব। আর আরেকটি কনসেপ্ট, আমরা যারা সন্তানরা আছি এখানে, যারা হুফাজে কেরাম, হাফেজ সাহেবরা, যারা আমরা এখানে বসি কোরআন তেলাওয়াত করি, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমরা যদি আমাদের মা বাবার জন্য দোয়া করি, দোয়া কবুল হবে? হ্যাঁ, দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার সকল কার্যকলাপ, সে কোনো ভালো কাজ করার, খারাপ কাজ করার এই শক্তি, এই ক্যাপাবিলিটি, এটা আল্লাহ রহিত করে দেন। ওয়ান ওয়ে হয়ে যায়, রুটটা ওয়ান ওয়ে, অর্থাৎ এক পক্ষে চলে। তখন কি 3টি কাজ তার জন্য চলমান থাকে। 1 নম্বর কাজ হচ্ছে, সে যদি কোনো সদকায়ে জারিয়া,
সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া হচ্ছে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হ্যাঁ, এই ধরনের কিতাবত, তসনিফাত, কোনো ভালো কাজ যদি পৃথিবীর ভিতরে করে যায়, জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজ, এই কাজগুলো যদি কোনো সন্তান ওই ব্যক্তি করে যায়, তাহলে তার আমল নামায় তার কবরের ভিতরে এই সবগুলো পৌঁছতে থাকে। 2 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি এমন সন্তান যদি রেখে যায়, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যদি সে রেখে যায় পৃথিবীর বুকে, যে আল্লাহর কোরআনের হিফজ করে, হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার মেহেরবান পিতামাতাকে তুমি ক্ষমা করে দাও। এই কথা যখন সন্তান যখন হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর দরবারে হাত তুলবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সুসংবাদ দিচ্ছেন, পিতামাতা কবরের ভিতরে থেকে সন্তানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক কবুল করে নেন। কবরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সওয়াবের অংশটুকু পৌঁছে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যারা হতাশ হওয়ার এই না হওয়ার এই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনের রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিয়েছেন, যে আমাদের যাদের মা বাবা চলে গিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করে, তাদের জন্য ইসাল করে, তাদের জন্য বিভিন্ন ধরনের সদকায়ে জারিয়ার ব্যবস্থাপনা করে আমরা আমাদের এই পিতামাতার সাথে সদাচরণটুকু করতে পারি। এটি আমাদের দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ কর্তব্যের ভিতরে পড়ে। এরপরে প্রিয় ভাইয়েরা, আমি মৌলিকভাবে পিতামাতার ইন্তেকালের পরে 4টি দায়িত্বের কথা বললাম। দোয়া ইস্তেগফার করা, মা বাবার ওসিয়ত পূর্ণ করা, মায়ের বান্ধবী বাবার বন্ধুদের সাথে ভালো আচরণ, সদাচরণ করা, এরপরে মা বাবার আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করা। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এখন আসেন আমরা আরেকটি পয়েন্টে চলে যাই, যে এখন আমাদের কাছে যদি প্রশ্ন আছে এরকম, যে পিতামাতার অধিকার, দায়িত্ব, কর্তব্য। আমি একটু আগেই বললাম আপনাদের সম্পদ এবং আপনাদের উপার্জন, আপনাদের টাকা পয়সা ইত্যাদি আমাদের মা বাবার জন্য ব্যয় করতে হবে। এখন কতটুকু ব্যয় করবেন? পিতামাতার প্রতি ভালো ব্যবহার, ভরণ পোষণ, তাদের ভরণ পোষণের ব্যবস্থাপনা কখন? এই ব্যবস্থাপনা 1 নম্বর একটু করে বুঝেন, খেয়াল করেন। পিতামাতা যদি উপার্জনক্ষম হয়ে পড়ে, পিতামাতার যদি এমন কোনো সম্পদ না থাকে, পিতামাতার যদি অভাব থাকে, তাহলে ওই সন্তানের উপর দায়িত্ব হচ্ছে পিতামাতার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। কথা কি বুঝছেন? এটি আল্লাহ ফরজ করে দিয়েছেন, আবশ্যক কিতাবের মাসালা। পিতামাতা যদি উপার্জনের কোনো উপায়, উপকরণ যদি সন্তান এই পিতামাতার না থাকে, এমত অবস্থায় তারা বার্ধক্যে পৌঁছে গিয়েছে, তাহলে আপনার সম্পদ পিতার সম্পদ, আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিয়েছেন। আপনার সম্পদের মধ্যে যে অধিকার ব্যবহার করা, আপনার পিতার মাতার আপনার সম্পদের উপরে তেমন অধিকার, যে অধিকার আপনি লাভ করেছেন। এটি কখন? যদি এই পিতামাতা অক্ষম হয়ে পড়ে, পিতামাতার উপার্জনের কোনো উপায় না থাকে, সোর্স না থাকে, অথবা সে যদি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে, তাদের চলার মতো জীবিকা তারা যদি উপার্জন করতে না পারেন, আর ভরণ পোষণের সামর্থ্য যদি সন্তানের থাকে, তাহলে আপনার উপর আপনি যা খাবেন, আপনার মা বাবাকেও সেই খাওয়া, তাদেরকে সে অধিকার তারা লাভ করবেন। প্রিয় ভাইয়েরা, পিতামাতার অধিকারের ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহ রসুলের হাদিস ইত্যাদি ইত্যাদি, যেগুলোকে যে বিররুন শব্দটি বলেছেন, কোরআনের মধ্যে যে আলোচনা, হাদিসের মধ্যে বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে অসংখ্য অধ্যায় রচিত হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, বাবুল বিররি ওয়াসসিলা, সদাচরণের যে বিশাল একটি ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে আমাদের ওপেন করে দিয়েছেন। এই বাহিদুশ শরফ, এই দরবার, এখানে দর্স তাদরিস, এখানে হাদিসের চর্চা, তাফসীরের চর্চা, কোরআনের চর্চা, মাসব্যাপী এই রমাদানুল মুবারকের এই শিক্ষা, আজকে যেটা আমরা শিখতেছি, এই শিক্ষা যেন আমাদের চালু থাকে। কোরআন নাজিলের এই মাসে কোরআন থেকে যদি আমরা সরাসরি আহরণ গ্রহণ করতে থাকি, আমরা যদি যে শিক্ষা গ্রহণ করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমৃদ্ধ করবেন,
পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করতে সক্ষম হব। অনুরূপভাবে সন্তান সন্ততিও তারা উপকৃত হবে। পিতামাতার দায়িত্ব কর্তব্য সন্তানের উপর কি আছে সেটি আমরা শিখতে পারবো, জানতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমাদের যাদের মা বাবা আছে তাদেরকে সন্তানের পিতামাতার দোয়া নিয়ে আমরা যেন জান্নাতের উপযুক্ত হতে পারি, সেই সামর্থ্য যেন আমরা পেয়ে ধন্য হতে পারি। আমাদের আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে, বিদায় হয়ে গিয়েছে, আমরা যারা মা বাবা হয়েছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অধিকার ইন্তেকালের পরে বলেছেন, সেই অধিকারগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আমরাও যেন আমাদের সন্তানদেরকে, অনাগত ভবিষ্যৎ প্রজন্মকে সেই শিক্ষায়, কোরআনের শিক্ষায় আলোকিত করতে পারি, গড়ে তুলতে পারি। আমাদেরকে, আমাদের জাতিকে, আমাদের যারা দায়িত্বে আছেন তাদেরকে এই ব্যবস্থাপনা গ্রহণ করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পরিশেষে আমার আব্বাজান অসুস্থ, আমাদের শ্রদ্ধাভাজন উপস্থাপক প্রথমেই বলেছেন, আপনারাও দোয়া করছেন, দোয়ার বদৌলতে তিনি কিছুটা সুস্থের পথে, আরো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেহত আফিয়ত দান করেন। আপনাদের দোয়া চেয়ে আমি আমার বাবার জন্য দোয়া চেয়ে, মায়ের জন্য দোয়া চেয়ে, সকল উম্মার জন্য, সকল মা বাবার জন্য দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত তাত্ত্বিক আলোচনা করলেন মৌলানা মোহাম্মদ কফিল উদ্দিন। এখন দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন বুলবুল বাইতুল শরফ হযরত মৌলানা মোহাম্মদ শিহাবউদ্দিন। দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন হযরত মৌলানা মোহাম্মদ শিহাবউদ্দিন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরেকবার বলছিলাম, ইফতার বন্টনের ক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন আমাদের কষ্ট হয়। ইফতার শেষ করার, মাহফিলের ইফতার শুরু করার 25 মিনিট আগে আপনারা যদি এখানে চলে আসেন তাহলে আমাদের কয়টা জিনিস লাগবে, কয়টা প্লেট লাগবে, কি পরিমাণ জিনিস লাগবে, আমাদের একটা টার্গেট থাকে। এখন মুনাজাতের বাকি, ইফতারের বাকি আর 5 মিনিট, ছট করিয়ে 30 জন 50 জন ঢুকে গেল। এখন এগুলি কিভাবে পরিবেশন করা হবে? যারা কষ্ট করছে দিনভর তারও কষ্ট হবে, আর আপনাদেরও তো কষ্ট হবে, জিনিস যথাযথভাবে আপনারা পাবেন না। সুতরাং খুব তাড়াতাড়ি চলে আসার জন্য চেষ্টা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. اللهم اجعلنا من صوام شهر رمضان واجعلنا من عتقاء شهر رمضان وبحرمة القرآن يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আয় আল্লাহ, বাইতুল শরফ আঞ্জুমান ইত্তেহাদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে, মাসব্যাপী এই ইফতার মাহফিলের আজকের এই দিবসে আলোচনার পরে ইফতারের পূর্ব মুহূর্তেই তোমার দরবারে ভিক্ষুক আর কাঙ্গাল বনে হাত তুলেছি। আল্লাহ, মেহরবানি করে আমাদের সকলের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করণীয়। আল্লাহ, আয় আল্লাহ, যা কিছু বয়ান হয়েছে এগুলির সওয়াব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে তোমার হাবিবের দরবারে সওয়াব পৌঁছাই দিও। আল্লাহ, আসহাব রাসূল, আওলাদ রাসূল, আহলে বাইত রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আর ওয়ার সওয়াব পৌঁছাই দিও। আল্লাহ, মা ওয়ানা মালজানা ওসিলাতানা হযরত কমলা, হুজুর কমলা বাহরুল উলুমের দরবারে সওয়াব পৌঁছাই দিও। আল্লাহ,
রব্বুল আলামিন গুনাহগার হলো তোমার বান্দা, নেককার হলো তোমার বান্দা। গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, মেহরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দিও আল্লাহ। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিও আল্লাহ। আমাদের দাদা নানির গুনাহ মাফ করে দিও আল্লাহ। খাস করে বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করো আল্লাহ। ইহুদি নাসরার ষড়যন্ত্র থেকে আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ ইরানের উপর রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ তোমার গায়বে হজরতে মদদ দিয়ে সাহায্য করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় রাহবরে বাইতুল শরফ মাসব্যাপী এই মাহফিল আয়োজন করেছেন, আয় আল্লাহ তার উপর রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর নসিব করো আল্লাহ। লাইলাতুল কদর উসিলে আমাদের ঈদুল ফিতর নসিব করো আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে কাজী মুস্তাফিজুর রহমান সাহেব, আয় আল্লাহ বিছানায় আল্লাহ অসুস্থ, শাফায়ে আজলা নসিব করো আল্লাহ। দাওয়া এবং দোয়ার মধ্যে শাফার তাসির পয়দা করে দিও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ, শাফায়ে আজলা নসিব করো আল্লাহ। দাওয়া এবং দোয়ার মধ্যে সবার তাসির পয়দা করে দিও আল্লাহ। ব্যবসায়ী ভাইদের উপর রহমত নাজিল করো। এই ইফতার মাহফিলে যারা কষ্ট করতে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আয় আল্লাহ রাহবরের হাতকে যারা শক্তিশালী করতেছেন তাদের সকলের উপর তোমার হাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা كما ربياني صغيرا بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلامنا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله